জীবনে অনুপ্রেরণা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই হয়তো শুনেছেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কথা। আর যারা জানেন না তাদের জন্য বলি, রাম মন্দিরের উদ্বোধন করা হবে 22শে জানুয়ারি 2024, অর্থাৎ এই বছরই। তো এখন মনে প্রশ্ন হতেই পারে, হঠাৎ 22শে জানুয়ারি এই ডেটটাকেই স্থির করা হলো কেন? এটা তো 23শে জানুয়ারিও হতে পারতো, বা বছরের অন্য কোনো ডেট। তবে হ্যাঁ, 23শে জানুয়ারি অবশ্য নেতাজিরও জন্মদিন। কিন্তু প্রকৃতপক্ষে এই 22শে জানুয়ারি ডেটটা নেওয়া হয়েছে হিন্দু পুরাণ থেকে। আজ আমি এখানে এটা নিয়েই আলোচনা করব যে হিন্দু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেন এই 22শে জানুয়ারি ডেটটাকেই স্থির করা হলো। তো তার আগে মন্দির নিয়ে এবং এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চলুন কিছু কথা জেনে নিই। রাম মন্দিরের প্রথম এবং দ্বিতীয় তলার কাজ সম্পূর্ণরূপে শেষ হবে 2024 সালের ডিসেম্বর মাসে, কিন্তু এর উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছে এই মাসের 22 তারিখ, অর্থাৎ 22শে জানুয়ারি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য বিশিষ্ট গুণী ব্যক্তিজন, যেমন খেলোয়াড়, চলচ্চিত্র তারকা, আধ্যাত্মিক জগতের লোকজন এবং বিভিন্ন ব্যবসায়ীগণ। তাহলে চলুন এবার দেখে নিই 22শে জানুয়ারি ডেটটির তাৎপর্য। হিন্দু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রে 4টি ফ্যাক্টরের কথা বলা আছে, যেগুলি হলো অভিজিৎ মুহূর্ত, মৃগশীর্ষ নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্ম সিদ্ধি যোগ। এখন 22শে জানুয়ারি হলো সেই সন্ধিক্ষণ বা শুভ দিন যেখানে এই 4টি ফ্যাক্টর একসাথে মিলিত হবে। চলুন তাহলে এবার খুব সহজ বাংলায় বোঝার চেষ্টা করি এই 4টি ফ্যাক্টরের আসল মানে, বা হিন্দু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 4টি ফ্যাক্টরের কি গুরুত্ব। প্রথম ফ্যাক্টরটি হলো অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত হলো বৈদিক জ্যোতিষ অনুসারে দিনের একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী সময়। এই সময়কাল প্রায় 48 মিনিট ধরে ঘটে থাকে এবং সাধারণভাবে দুপুরের দিকে এই সময়কালকে ধরা হয়। মানা হয় যে কোনো রকম নেগেটিভ শক্তি এই সময়কালে প্রবেশ করতে পারে না। তাই নতুন উদ্দীপনায় কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি এই সময় শুরু করা হয় তাহলে তা সবসময় সফলতা অর্জন করে। 2 নম্বর ফ্যাক্টরটি হলো মৃগশীর্ষ নক্ষত্র। এই নক্ষত্র বৈদিক জ্যোতিষ অনুসারে প্রাচীন বাঙালি জ্যোতির্বিদ্যার 27 নম্বর নক্ষত্রের একটি। এটি সাধারণত হরিণের মুখের মতন দেখতে এবং ওরিয়ন সম্প্রদায়ের সাথে সংযুক্ত। এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত সৌন্দর্যশালী, বুদ্ধিমান এবং পরিশ্রমী হয়ে থাকেন। জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রটিকে কোনো কিছুকে খোঁজা বা কোনো কিছুকে সার্চ করা বা আবিষ্কার করার সাথে তুলনা করা হয়। এছাড়াও এটি ভালো ভাগ্য আনতে সাহায্য করে। সাধারণত মানুষ তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য এই নক্ষত্রের সময়কেই মেনে নেন বা বেছে নেন। তাই বৈদিক জ্যোতিষে এই নক্ষত্রের সময়কালকে স্থির করেই বিভিন্ন রকমের ধার্মিক অনুষ্ঠান, বিবাহ এবং নতুন কোনো কাজের শুরু করার নির্দেশ দেওয়া হয়, এবং এটাও বিশ্বাস করা হয় যে এই সময়ে শুরু করা কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার যাওয়া যাক চতুর্থ বিষয়ের দিকে, এবং সেটি হলো অমৃত সিদ্ধি যোগ। অমৃত সিদ্ধি যোগ হিন্দু জ্যোতিষের এমন একটি সময়কাল যে সময়কালে ধরে নেওয়া হয় সব কিছু ভালো ঘটতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটি চন্দ্র বা চাঁদের ভালো পজিশনকে নির্দেশ করে, এবং বিশ্বাস করা হয় যে এটি সবসময় একটি পজিটিভ এনার্জি নিয়ে আসবে। তাই এই সময়ে শুরু করা যে কোনো কাজের সাকসেস রেট অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো রকম বিশেষ বা গুরুত্বপূর্ণ কাজ বা কোনো রকম সেরিমনি এই সময়ে শুরু করা হয়, কারণ এটা ভাবা হয় যে এই সময় একটা গুড লাক বা ভালো সময় নিয়ে আসবে। চতুর্থ এবং শেষ সময়টি হলো সর্বার্থ সিদ্ধি যোগ। এটিও অমৃত সিদ্ধি যোগের মতন একটি ভালো সময়কেই নির্দেশ করে এবং কিছু গ্রহের সঠিক অবস্থানে ঘটে। সর্বসিদ্ধি যোগ বিশেষভাবে আর্থিক বিষয়ে, ব্যবসার কার্যকলাপে এবং অর্থ ও সমৃদ্ধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিনিসপত্র নির্ধারণ করার জন্য খুবই উপযোগী। তাই যে কোনো লক্ষ্যকে সফলভাবে পূর্ণ করার ক্ষেত্রে এই যোগটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রাপ্তির আশা অনেক বেশি থাকে। আর 22শে জানুয়ারি এই তারিখটি হিন্দু পুরাণ অনুসারে নির্ধারিত হয়েছে।
যেখানে বলা হয়েছে ভগবান রামের জন্ম অভিজিৎ মুহূর্ত, মৃগশীর্ষ নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের মিলনে হয়েছে এবং এই 22 তারিখে এই চারটি একসাথে একত্রিত হবে, যা সর্বদিকের সফলতাকেই নির্দেশ করে।